بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله مولانا العظيم সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারার 31, 32 এবং 33 নং আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। এরপর আল্লাহ পাক সে নামগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। অতঃপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আমাকে এই নামগুলো ব্যাখ্যা করো, এই নামগুলো বলো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি পূত পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এগুলো ব্যতীত আমরা আর কোনো কিছুই পারি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি হচ্ছেন মহাজ্ঞানী, আপনি হচ্ছেন সর্বজ্ঞ। ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, এবার তুমি ফেরেশতাদেরকে এই নামগুলো উপস্থাপন করো, তাদের সামনে নামগুলো বলো। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম। অতঃপর যখন আদম আলাইহিস সালাম এই ফেরেশতাদের নিকট সে নামগুলো উপস্থাপন করলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে ইতিপূর্বে বলিনি যে নিশ্চয়ই আমি আসমান সমূহ এবং জমিনের অদৃশ্য সংবাদ সম্পর্কে, বিষয়াদি সম্পর্কে আমি মহাজ্ঞানী। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক বলেন, সাথে সাথে আমি তোমরা মুখে যা প্রকাশ করো এবং অন্তরে যা গোপন করো এ বিষয়েও আমি আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খভাবে জানি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রায় 30 নং আয়াত থেকে নিয়ে 39 নং আয়াত পর্যন্ত 4 নম্বর রুকু, সূরা বাকারার কয় নম্বর রুকু বলেন? 4 নম্বর রুকু। 30 নং আয়াত থেকে নিয়ে 39 নং আয়াত পর্যন্ত পুরাটাই সূরাতুল বাকারার 4 নং রুকু। এই পুরা সম্পূর্ণ আলোচনাটাই হযরত আদম আলাইহিস সালামকে ঘিরে। কাকে ঘিরে বলেন? হযরত আদম আলাইহিস সালামকে ঘিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার 30 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামকে বিশেষ কিছু নিয়ামতের কথা এই 30 নং আয়াত থেকে শুরু করেছেন। বলেছিলাম না যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকেও যে বিশেষ কিছু নিয়ামত দান করেছেন,
তো 30 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক 1 নম্বর নিয়ামত দিলেন, সেটা কি? খেলাফত। সেটা কি বলেন? খেলাফত। খেলাফতের নিয়ামত আল্লাহ পাক আদম জাতিকে আল্লাহ পাক দান করলেন, দায়িত্বশীল হিসেবে পৃথিবীতে পাঠালেন, যে আল্লাহ পাকের বিধিবিধান দুনিয়ার জমিনে, জমিনটা কার বলেন? আল্লাহর। এই আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিধিবিধান পালন করার জন্যে মানুষদেরকে আল্লাহ পাক সিলেক্ট করেছেন খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে, দায়িত্বশীল হিসেবে, যেটা অন্যান্য প্রাণীদেরকে, অন্যান্য মাখলুকদেরকে আল্লাহ পাক কী করেন না? নির্বাচন করেন নাই। কাদেরকে নির্বাচন করেছেন? একমাত্র আদম জাতি, একমাত্র মানব সভ্যতা, তাদেরকেই আল্লাহ পাক কিসের জন্য নির্বাচন করেছেন? খেলাফতের জন্য। কিসের জন্য? খেলাফতের জন্য। দুনিয়ায় এসে আমরা খেলাফত কায়েম করব, আমরা আমাদের সময়টাকে ঘুমায়া খাওয়া দাওয়ার পিছনে কি করব না। আমাদেরকে কি খাওয়া দাওয়া ঘুমের জন্য পাঠানো হয়েছে? কিসের জন্য? খেলাফতের জন্য। আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়া এরপরে কি পাঠাইছে। সাথে সাথে কেউ যদি খলিফা হয়, কেউ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি হয়, খেলাফত প্রাপ্ত হয়, তাহলে তার 1 নম্বর গুণ লাগবে হলো জ্ঞানী হওয়া। কি হওয়া বলে? জ্ঞানী হওয়া, এলেম থাকা। এলেম ছাড়া কেউ খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে না। খেলাফত এবং গণতন্ত্র, গণতন্ত্রের মধ্যে এলেম লাগে না। একজন মানুষ কোনো রকম শিক্ষিত না হইলেও মাঠ পর্যায়ে একটু চিল্লা ফেল্লা কি করতে পারে? সে সংসদে যেতে পারে। এটা হলো গণতন্ত্রের থিওরি। কিন্তু খেলাফতের থিওরি হচ্ছে তাকে এলেমওয়ালা হইতে হবে, তাকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী হওয়া ছাড়া খলিফার দায়িত্ব সে পালন করতে পারবে না। এজন্য এই সূরাতুল বাকারার 31 নং আয়াত থেকে নিয়ে 33 নং আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই সম্পূর্ণ 3টা আয়াতের মধ্যেই মানব জাতিকে আরও একটা বিশেষ নিয়ামত দান করলেন। সেই নিয়ামতটা হচ্ছে এলেম। সেই নিয়ামতটা কি বলেন? এলেম, জ্ঞান। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে খলিফা বানাইলাম, আর জ্ঞান দিব না এটা তো হইতে পারে না। সাথে সাথে জ্ঞান দিয়াও কি দুনিয়ার জমিনে পাঠাইলাম। কারণ খলিফার 1 নম্বর শর্ত কি থাকতে হবে? তাকে জ্ঞানী হতে হবে, তাকে এলেমওয়ালা কি হইতে হবে। তো চলুন আমরা মূল তাফসিরের মধ্যে প্রবেশ করি। আল্লাহ পাক বলছেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলছেন আমি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলাম। আদমকে কি শিক্ষা দিলেন আল্লাহ পাক? সব কিছুর নাম। এখন আপনারা প্রশ্ন করবেন যে নামের মধ্যে আর কি আহামরি কি থাকতে পারে? একটা বিষয়ের নাম শিক্ষা দিলেন, এটার মধ্যে আর কি অসাধারণত্ব হইতে পারে? এটার মধ্যে আর আহামরি কি হইতে পারে? নাম এই তো শিক্ষা দিছে, এটা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হইল নাকি? এরকম প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে আসে কিনা বলেন? আসে। দেখেন, আজকের আপনি যদি এআই দেখেন, ChatGPT নাম শুনছেন মনে হয়, তারপরে গুগল, তারপরে ডাটা সায়েন্স বলেন, তারপরে ম্যাচিং লার্নিং বলেন, সব কিছুর মূল থিওরি হচ্ছে নামকরণ। আপনি ChatGPTতে যান বা গুগলে যান, যে কোনো একটা জিনিস জানার জন্য, কোনো একটা কিছুর নাম, যে এই বিষয়টা আমি জানছি না, এই বিষয়টা আপনি সার্চ দেন, হ্যাঁ, ChatGPT সার্চ দেন বা গুগলে সার্চ দেন, আপনি নামকরণ করেন, যে কোনো কিছুর একটা নাম দিয়া, যে আপনার মনের মধ্যে একটা নাম আসে। যে কোনো পৃথিবীর প্রত্যেকটা বস্তুই কি একটা ইসিম, পৃথিবীর প্রত্যেকটা বস্তু একটা নাম। এই যে আমার সামনে একটা মাইক, এটাও এর একটা নাম আছে কিনা বলেন? তারপরে মাথার উপরে যে লাইট জ্বলছে, এটার একটা নাম আছে কিনা বলেন? প্রত্যেকটা বস্তুর একটা নাম আছে। আর এই নামের উপর ভিত্তি করেই জ্ঞান, নামের উপর ভিত্তি করেই কি বলেন? জ্ঞান। সব কিছু নামের সমস্ত সমষ্টি হলো জ্ঞান। যার ভিতরে যত নাম থাকবে সে তত বড় কি জ্ঞানী। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন যে আল আসমা আকুল্লাহা ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা। এখানে আল্লাহ পাক শুধু নাম শিক্ষা দিয়েছেন, বিষয়টা এমন নয়, বস্তুর প্রকৃতি, কার্যকারিতা, তারপরে তার ব্যবহার। মনে করেন যে এই যে একটা লাইট, এই লাইট ইংলিশে বলে লাইট, বাংলাতে কি বলে বলেন? হ্যাঁ, বাতি। বাংলাতে কি বলে? হ্যাঁ, বাতি। তারপরে আরবিতে বলে মিসবাহুন,
তো এই যে একটা লাইট, এটার 3 ভাষায় 3টা নাম বললাম। তো পৃথিবীতে প্রায় 7151টা ভাষা আছে। কয়টা ভাষা? 7151টা ভাষা। তো এই লাইটটাকে 7151টা ভাষায় যদি কনভার্ট করেন তাহলে কয়টা নাম হবে? 7151 হবে। তো এই যে লাইট, এই লাইট শুধু নামই আল্লাহ পাক আদমকে শিক্ষা দেন নাই, এই লাইটের মধ্যে উপকারিতা কী, অপকারিতা কী, এবং কি কি ম্যাটেরিয়ালস দ্বারা, কি কি বিষয় দিয়ে দ্বারা লাইটটা তৈরি, সব কিছু আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কিয়ামত, বর্তমান পৃথিবীতে ভাষার যত উৎপত্তি হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, প্রত্যেকটা ভাষার জ্ঞান আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনি আমি 1-2টা ভাষায় যদি একটু পারদর্শী হই, মানুষ আমাকে কত বড় জ্ঞানী বলে। একটু ইংলিশে পটরপট করতে পারলে মানুষ মনে করো বাবারে বিশাল বড় শিক্ষিত চলে আসে, ঠিক কিনা বলেন? আর আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে যত ভাষা তৈরি হবে, বর্তমানে 7151টি ভাষা আছে, আরও ভবিষ্যতে যত ভাষা তৈরি হবে, প্রত্যেকটা ভাষার জ্ঞানী আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের বিজ্ঞান বলে মানুষের ভাষা বোঝার ক্ষমতা, মনের ভাব সুন্দরভাবে একজন আরেকজনের নিকট আমরা যে এত সুন্দরভাবে উপস্থাপন করছি, এটা পৃথিবীর অন্য কোনো প্রাণী পারে না, কোনো প্রাণী পারে না। দেখবেন যে একজন মানুষ কত রকম সাহিত্য ঢঙে, কত রকমভাবে নিজের মনের ভাষাকে কী করে, প্রকাশ করে। একটা গরু কি মানুষের মতো এরকম মনের ভাব প্রকাশ করতে পারে? পারে না। দেখেন অন্যান্য মাখলুকের মাঝে আর মানুষের সাথে পার্থক্যটা কোথায়? মানুষের চোখ আছে, মুখ আছে, হাত আছে, নাক আছে, সব আছে। একটা গরুরও চোখ আছে, মুখ আছে, হাত সব আছে, জৈবিক চাহিদা আছে, সব আছে, খায়দা সব কিছুই করে। কিন্তু পার্থক্যটা কোথায়? ভাষায়। পার্থক্যটা কোথায়? একটা গরু কথা বলতে পারে না, আর মানুষ কি করতে পারে? নিজের মনের ভাবটাকে সুন্দরভাবে অপরের নিকট উপস্থাপন করতে পারে, পেশ করতে পারে। নিজের মনে যেটা আছে সুন্দর ভাষা দিয়ে আরেকজনকে বোঝানোর ক্ষমতা একমাত্র আল্লাহ পাক মানুষকে দিয়েছে, অন্য কোনো প্রাণীকে দেয় নাই, ফেরেশতাদেরকেও দেয় নাই। জিন জাতীয় মানুষের মতো এত সুন্দরভাবে কথা বলতে পারে না। একমাত্র মানুষেই মনের ভাব অন্যের নিকট সুন্দরভাবে কি করতে পারে? উপস্থাপন করতে পারে। তাহলে এই ভাষাটার মাধ্যমে আল্লাহ পাক মানুষদেরকে সমস্ত মাখলুক থেকে আলাদা করে ফেলেছে। সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুকের নিকট ভাষার জ্ঞান নাই, আর মানুষের নিকট কি ভাষার জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আমি রহমান। কি জন্য ও মানব জাতি তোমরা শুনবা নাকি? আর রহমান, আমি রহমান, আমি তোমাদের উপর দয়া করেছি, মায়া করেছি। কারণ আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন নামক মহা নিয়ামত দান করেছি। খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, সাথে সাথে তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি, ভাষার জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, যেটা অন্যান্য কোনো প্রাণীদেরকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত নিদর্শন আছে তার মধ্যে নিদর্শন হচ্ছে আসমান জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং মানুষের ভাষার মধ্যে বৈপরীত্য, এক এক জেলায় এক এক রকম ভাষা। ওয়া আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং গায়ের রঙের পরিবর্তন।
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, এটা জ্ঞানীদের জন্য মহাশিক্ষা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে, নিদর্শন হচ্ছে আসমান জমিনের সৃষ্টি, এটা আল্লাহ পাকের নিদর্শন না? এবং মানুষের ভাষার মধ্যে বৈপরীত্য। এই বাংলাদেশের মধ্যে দেখেন না, নোয়াখালীর জেলার মানুষ একরকমভাবে কথা বলে, ঢাকার জেলার মানুষ আরেক রকমভাবে, চিটাগাঙ্গের মানুষ এমনভাবে কথা বলে ঢাকার মানুষ বুঝবেই না, ঠিক কিনা বলেন? এবং আমেরিকা, জার্মান, কাতার, সৌদি, এক এক দেশে এক এক রকম ভাষা, এবং এক দেশের মধ্যেও বিভিন্ন জেলাভিত্তিক ভাষার মধ্যে কি চলে আসে, পরিবর্তন চলে আসে। আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। সুবহানাল্লাহ। জ্ঞানীরা যদি চিন্তা করে, যে এই নিদর্শন নিয়ে যদি চিন্তা করে, অবশ্যই সে সেজদায় অবনত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এক এক দেশে মানুষের গায়ের রং এক এক রকম। বাংলাদেশের মানুষ যেরকম, আমেরিকার মানুষ কি এরকম নাকি? হ্যাঁ, একটা বাংলাদেশের মানুষ আর আমেরিকার মানুষ যদি একত্রে আসে, পার্থক্য করা যাবে কিনা বলেন? অবশ্যই। এক এক দেশে চায়নার মানুষের চেহারার রং ঢং আবার আর এক রকম। তো এজন্য আল্লাহ পাক বলছেন যে তোমাদের ভাষার মধ্যে পরিবর্তন, তোমাদের গায়ে গতরের মধ্যে পরিবর্তন, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিদর্শন। সুবহানাল্লাহ। জ্ঞানীদের জন্য কি বলেন? নিদর্শন। তাহলে এই যে আল্লাহ পাক আমাদেরকে ভাষা নামক মহা নিয়ামত একটা দান করলেন, মানুষের জবান, ভাষা, এটা আমাদের জন্য বিশাল বড় একটা কি বলেন নিয়ামত। কিন্তু বর্তমানে আফসোসের সাথে বলতে হয় যে এই ভাষার মাধ্যমে, জবানের মাধ্যমেই আমরা সবচাইতে বেশি গুনাহ করছি, ঠিক কিনা বলেন? এবং এই জবানের মাধ্যমেই মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন? সবচাইতে বেশি জাহান্নামে যাবে। যদি আপনি জবানটাকে ভালো কাজে ব্যয় করেন, আপনি সবার আগে জান্নাতে যাবেন। আর যদি জবানটাকে খারাপ কাজে ব্যয় করেন, তাহলে সবার আগে আপনি কোথায় যাবেন বলেন? জাহান্নামে। কার কথা বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো। কি জিজ্ঞাসা করা হলো? আন আকসারি মা ইউদখিলুন নাসা আল জান্নাতা, সব চাইতে বেশি কোন শ্রেণীর লোক জান্নাতে যাবে হুজুর একটু বলে দেন। ফাকালা, বিশ্বনবী বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, দুই শ্রেণীর মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে। এক শ্রেণী হলো তাকওয়াবান, যারা আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের ভয় নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। দুই নাম্বার হচ্ছে ওয়া হুসনুল খুলুক, যাদের চরিত্রটা উত্তম চরিত্র, যাদের ব্যবহারের মাধ্যমে মানুষ কষ্ট পায় না, যাদের কথায় মানুষ সান্ত্বনা পায়, এই সমস্ত শ্রেণীর লোকেরা সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলু আন-নার, হে নবী বলুন জাহান্নামে কোন শ্রেণীর লোকেরা সবচাইতে বেশি যাবে? ফাকালা আল ফামু ওয়াল ফারজু, বিশ্বনবী বললেন দুই শ্রেণীর মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে যারা তাদের জবানটাকে হেফাজত করে না, মিথ্যা কথা বলে, গীপট শেখায়াত করে, পরনিন্দা করে, নিজের নেতার প্রশংসা করে, আল্লাহর কোনো প্রশংসা নাই, জবানটাকে অপাত্রে ব্যবহার করে, এই শ্রেণীর লোক আগে আগে জাহান্নামে যাবে। ওয়াল ফারজু, এবং লজ্জাস্থানের হেফাজত করে না, জিনা করে, ব্যভিচার করে বেড়ায়, কোনো রকম টেন্ডেন্সি নাই, সমাজের মধ্যে জিনার ছয় লাভ করেছে, জিনা করে বেড়াচ্ছে। তো এই দুই জিনিস, জবান এবং লজ্জাস্থান, এই দুই জিনিসের কন্ট্রোল যদি আমরা না করতে পারি, তাহলে আল্লাহর নবী বলেন এই শ্রেণীর লোক সবার আগে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোন শ্রেণীর লোক জান্নাতে যাবে? এক নাম্বার হচ্ছে তাকওয়াবান, দুই নাম্বার হুসনুল খুলুক, যার চরিত্রটা সুন্দর। আর কোন দুই শ্রেণীর লোক জাহান্নামে সবার আগে যাবে? যে তার জবানটাকে হেফাজত করে না, কন্ট্রোল করে না, আর যে তার লজ্জাস্থানটাকে অপাত্রে ব্যবহার করে, এই সমস্ত লোকেরা কোথায় যাবে? সবার আগে জাহান্নামে যাবে। এজন্য খুব হিসাব কিতাব করে থাকতে হবে। বিশ্বনবী বলেন শরীরের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে,
এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ড্রাইভার হচ্ছে জবান। ড্রাইভার কি বলেন? একটা গাড়ির মধ্যে ড্রাইভার বসে থাকে। ড্রাইভারের মাধ্যমে যদি কোনো উলট পালট হয়ে যায় তাহলে যারা পিছনে থাকে তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে কিনা বলেন? ড্রাইভার যদি মদ খায়, ড্রাইভার যদি ঘুমায় গাড়ি চালায়, হ্যাঁ, তাহলে পিছনের মানুষ বাঁচবে না, ড্রাইভার সহ সবাই মরবে বলেন। সবাই। ড্রাইভার ঠিক, পিছনের মানুষ একটু ঘুমাইতেছে কোনো সমস্যা নাই, কিন্তু ড্রাইভার সাহেবের কি থাকতে হবে? একেবারে সচেতন থাকতে হবে। বিশ্বনবী বলছেন গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জবানটা হচ্ছে ড্রাইভার। জবানটা কি বলেন? এই জবান যদি ঠিক না থাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি ঠিক থাকবে না। বিশ্বনবী বলেন আন সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اصبح ابن ادم বনি আদম যখন সকাল করে, সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে, فإن أعضاءه كلها تكفر اللسان, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে গিয়ে সিলিন্ডার করে মাপ চাইব, হে জবান দয়া করে তুমি সারাটা দিন ঠিকঠাক মতো চইলো। ফাতাকুলু ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আল্লাহকে ভয় কইরা চইলো, তোমার স্টারিংটাকে সুন্দরভাবে ধইরা ভালো মতো চইলো। ফা ইন্নামা নাহনু বিকা, আমরা তোমার পিছনে আছি। ফা ইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি সঠিকভাবে থাকো আমরাও জাগার মধ্যে থাকব, আর যদি তুমি পিছলা যাও তোমার সাথে আমরাও ধ্বংস হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী বলেন গোটা অঙ্গ প্রত্যঙ্গের জবানটা হচ্ছে ড্রাইভার। ড্রাইভারটা যদি ঠিক থাকে গোটা অঙ্গ প্রত্যঙ্গ কি থাকবে? ঠিক থাকবে। আর ড্রাইভার যদি ঘুমায় মদ খায় গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব নিয়ে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। বিশ্বনবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। বিশ্বনবী বলেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে। সে কি বলে বলেন? উত্তম কথা বলে। আও লিয়াসমুত, যদি উত্তম কথা না বলতে পারে অন্তত সে যেন চুপ থাকে। অনেক সময় আমাদের মধ্যে জ্ঞান গর্ব উত্তম কথা থাকে না, তখন বিশ্বনবী বলেন যে তুমি যদি উত্তম কথা নাও বলতে পারো, কল্যাণকর কথা না বলতে পারো, তাহলে দয়া করে তুমি চুপ থাকো। চুপ থাকলে হবে কি? তোমার জবান দিয়ে কোনো পরনিন্দা বেহুদা অন্য কোনো কথা বের হবে না, যেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। এই জন্য তুমি কি থাকো বলেন? চুপ থাকো। বিশ্বনবী বলেন যে এই চুপ থাকো, এই যে তুমি চুপ থাকলা, যে তুমি উত্তম কথা বলতে পারছো না, কিন্তু আল্লাহর ভয়ে যে আমি তো উত্তম কথা বলতে পারছি না কিন্তু আমি চুপ থাকলাম, কারণ যদি বেশি পটর করি তাহলে হয়তো যে কোনো গুনাহগার কথা জবান দিয়ে কি বের হয়ে যেতে পারে। তো এই ভয়ে তুমি চুপ থাকলা, তাহলে লাভ কি? বিশ্বনবী বলেন মাকামুর রাজুলি বিসসামতি আফদালু মিন ইবাদাতি সিত্তিনা সানাতান, যে ব্যক্তি কল্যাণকর কথা বলতে পারছে না কিন্তু এই ভয় করে যদি বেশি পটর করে হয়তো গুনাহ হয়ে যেতে পারে, সে এই ভয়ে চুপ থাকলো, তাহলে 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হয় বান্দার আমল নামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনি বেশি পটর করার দ্বারা আপনার গুনাহ হয়ে যেতে পারে, তো এই ভয়ে আপনি কি থাকলেন? চুপ থাকলেন। বিশ্বনবী বলেন 60 বছর নফল ইবাদত করার সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল করবেন নাকি? কল্যাণকর কথা যদি নাও বলতে পারেন কি থাকবেন? চুপ থাক। দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন যে হালুয়া, কি বলেন? হালুয়া। আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হালুয়া দিলেন। তো আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করতেন, কারণ যে জিনিস আল্লাহর নবী ঘরে আনেন নাই সেই জিনিস সম্পর্কে স্বামীর জিজ্ঞাসা করা দায়িত্ব, কারণ এটা তো আমি কিনা দিই নাই বা ঘরে আনি নাই, হঠাৎ করে হালুয়া আসলো করতে। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আয়েশা তুমি এত সুস্বাদু হালুয়া কোথায় পেলে? বিবি ছিলেন, নাম হলো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবির নাম কি বলেন? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিবি ছিলেন, কিন্তু তিনি একটু খাটো ছিলেন। কি ছিলেন? একটু শর্ট ছিলেন। সব মহিলারা তো আর লম্বা না, ঠিক না?
একটু শর্ট ছিলেন। তো যখন আল্লাহ নবী বললেন যে হে আয়েশা তুমি এই হালুয়া পাইলা কোথায়, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব সুন্দরী ছিলেন, তো সুন্দরী মেয়েদের একটু অহংকার থাকে মনের মধ্যে, ঠিক কিনা বলেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রসুল আপনার আঙ্গুল দিয়ে ইশারা করলেন যে এই ঘর থেকে আসছে হালুয়াটা, মানে বুঝাইলেন আঙ্গুল দিয়ে ইশারা করে যে ওই খাটো বিবির ঘর থেকে আপনার কি আসছে, হালুয়াটা আসছে। তো আল্লাহর নবী খুবই মনক্ষুণ্ণ হলেন, খুবই দুঃখ পেলেন যে আয়েশা এরকম সফিয়া একটু খাটো দেখে তাকে একটু ক্রিটিসাইজ করলো, এরকমভাবে হাত দিয়ে তাকে ইশারা করে তাকে এরকম একটা কথা বলল। এটা আল্লাহর নবীর খুবই মানে কি হলো বলেন, দুঃখ লাগলো, কষ্ট লাগলো। সাথে সাথে আল্লাহ নবী বললেন লাকাদ কুনতি কালিমাতান, হে আয়েশা তুমি শুনে রাখো, শুনে রাখো, লাউ মুজিজাত বিমাইল বাহরি, তুমি তোমার মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধযুক্ত কথা বলে ফেলেছ, এমন একটা বিষাক্ত কথা বলে ফেলেছ, এই কথাটা যদি বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম গোটা সমুদ্রটাই বিষে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এমন একটা কথা বলছো তুমি একজনকে হাত দিয়ে ইশারা করে তুমি তাকে ক্রিটিসাইজ করলা, তার মানহানি করলা। সে হয়তো জানে না, সে যদি সামনে থাকতো কষ্ট পাইতো না। তো এই যে এভাবে তুমি মুখের জবান দিয়ে একজনকে কষ্ট দিলা, সাথে সাথে তুমি তওবা করো। আল্লাহর নবী তাকে কি করলেন, তওবা করালেন। চিন্তা করেন সেখান থেকে আমাদের শিক্ষা যে আমরা আমাদের এই জবান দিয়ে কত মানুষকে কত রকম কষ্ট দেই, ঠিক কিনা বলেন। তরবারির আঘাত এক সময় মোচন হয়ে যায়, কিন্তু মানুষের কথার আঘাত এটা কি হয় না বলেন, মোচন হয় না। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম বড় আল্লাহর ওলি ছিলেন। তো তার নাম তো আপনারা কম বেশি সকলেই জানেন, বিশাল বড় জ্ঞানী ছিলেন। তো তিনি এক জমানায় জীবনের প্রারম্ভে তিনি গোলাম ছিলেন। কি ছিলেন, গোলাম ছিলেন। তো তার একজন মনিব ছিল, পরবর্তীতে তিনি স্বাধীন হয়েছেন, কিন্তু প্রাথমিক যুগে তিনি গোলাম ছিলেন। তো তার মনিবের আন্ডারে থাকাকালীন তিনি খুব জ্ঞান গর্ব কথা আগে থেকেই বলতেন। তো একবার তার মনিব বলছেন যে হে লোকমান, বাজার থেকে তোমার কাছে যেটা পছন্দনীয় একটা পশুর, যেটা পছন্দনীয় জিনিস, ওই জিনিসটা তুমি ক্রয় করে নিয়ে আসো। তো হযরত লোকমান হাকিম তিনি বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে একটা পশুর বা একটা গরুর যে জিব্বার একটা অংশ, জিব্বা তো আমরা খাই, ঠিক না, তো জিব্বা ক্রয় করে নিয়ে আসলেন। এর কিছুদিন পরে আবার সে মুনিব বললেন যে হে লোকমান, তুমি যাও বাজার থেকে এবার তোমার কাছে একেবারে নিকৃষ্ট যে বস্তুটা, একটা পশুর নিকৃষ্ট যে বস্তু, এই জিনিসটা তুমি ক্রয় করে নিয়ে আসো। তো হযরত লোকমান হাকিম তিনি ওই একই জিনিস আনলেন, জিব্বাটাকে নিয়ে আসলেন। তো মুনিব বললেন যে লোকমান, এটা তো বুঝলাম না, তোমাকে কিছুদিন আগে পাঠাইলাম উৎকৃষ্ট বস্তু আনতে, তুমি জিব্বা আনলা, আজকে বললাম নিকৃষ্ট জিনিস আনতে, তুমি এই একই জিব্বা আনলা, কারণটা কি? তখন লোকমান হাকিম তিনি বলছেন হুজুর আপনি শুনে রাখেন, একটা প্রাণীর সবচাইতে উৎকৃষ্ট বস্তু হইল জিব্বা। যদি সে এটাকে ভালো কাজে ব্যয় করে, আর ওই জিনিসটাই সবচাইতে নিকৃষ্ট যদি এটাকে সে খারাপ কাজে ব্যয় করে। নাউজুবিল্লাহ বলেন। একটা পশুর সবচাইতে উৎকৃষ্ট বস্তু কি বলেন, জিহ্বা। এটাকে যদি সে ভালো কাজে ব্যয় করে আর যদি খারাপ কাজে ব্যয় করে, এই জিনিসটাই সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক বলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষের সাথে জবানটা দিয়ে নরম ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো না, এমনভাবে কথা বলো না যেন তোমার কথাতে আরেকজন কি পায়, কষ্ট পায়, দুঃখ পায়। তুমি ভালো কথাই বললা, কিন্তু ওই ভালো কথার দ্বারা আরেকজন কি পাইল, কষ্ট পাইল। সতর্কতার সাথে, হিকমতের সাথে তোমাকে কথা বলতে হবে। অনেক সময় অনেক ভালো কথা, কিন্তু এই ভালো কথাটাও কষ্টের কারণ হয়ে যায়, ঠিক কিনা বলেন। এক ইমাম সাহেব, সে গ্রামের ইমাম সাহেব, তো তার কোনো জায়গায় চাকরি থাকে না। তো সে এখন চাকরি হারা অবস্থায় বউ পোলাপান নিয়ে সে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তো হঠাৎ করে অন্য এলাকার একজন
সভাপতি সাহেব। তো সে বলছে যে ইমাম সাহেব আপনি কোথায় যাচ্ছেন? বললো যে আমার তো চাকরি নাই, এই কারণে আমি বাড়িতে চলে যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি, গ্রামে চলে যাচ্ছি। তো কি বলেন, আপনার চাকরি? প্রায় সময় শুনে আপনার চাকরি থাকে না, ঘটনা কি বুঝলাম না। কয় হক কথা বলি তো, যারা বেশি হক কথা বলে তাদের তো আসলে সাধারণত চাকরি থাকে না, এই কারণেই আমার চাকরি নাই। ও আচ্ছা আচ্ছা, তো আমাদের মসজিদে তো একজন ইমাম লাগবে, তো আপনি যাবেন কেন? আপনি আমাদের মসজিদে এই চাকরিটা নেন, যাক সেখানে হক কথা বলেন, সমস্যা নাই। তো ইমাম সাহেব তো তার তো চাকরি হয়ে গেল, ঠিক না? তো সে এখন এই যে দাঁড়ায় দাঁড়ায় যে মসজিদের সভাপতির সাথে কথা বলছে, তো তার বউ পোলাপান তো অনেক দূরে চলে গেছে। তো এখন ওই যে সভাপতি তাকে যে চাকরি দিল, ওই সভাপতির এক চোখ ছিল আবার কানা। কি বলেন, এক চোখ কি ছিল? কানা ছিল বা টেরা ছিল, রমজান ছিল তার নাম। তা ওই ইমাম সাহেব এখন ওই তার স্ত্রীদেরকে, পোলাপানদেরকে ডাক দিয়ে বলতেছে যে এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নতুন জায়গায় চাকরি হয়ে গেছে, যে কানা রমজানের ওই মসজিদে আমার কি হয়ে গেল, চাকরি হয়ে গেল। তো তাকে কি বলছে? কানা রমজান। বলছে কানা রমজানের মসজিদে আমার চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আর বাড়িতে যাওয়ার কি নাই, দরকার নাই। তো এই যে লোকটা তো আসলে কানা, ঠিক না? কিন্তু এই পরিস্থিতিতে এই কথাটা বলা কি তার জন্য মানাইছে বলেন? তখন সভাপতি সাহেব বলতেছে যে হুজুর, আপনি কি এমনভাবেই হক কথা সব জায়গায় বলেন নাকি? কয় আমি এই হক কথা আমি আমার বাপেরও ছাড়ি না। দয়া মায়া করে তাহলে আপনার মসজিদ আর চাকরি করার দরকার নাই, আপনি আপনার হক কথা নিয়ে কি থাকেন। তো এরকম সব জায়গায় যদি হক কথা বলতে যান, যে একটা কথা ঠিক আছে সেটা দোষ তার মধ্যে আসে, বা সেটা ওই সব সিচুয়েশনে তো সব কথা কি বলা যাবে না। আপনাকে এমনভাবে কথা বলতে হবে একটা মানুষ যাতে মনে কি না পায়, বলেন, কষ্ট না পায়। কর্কশ ভাষায় কথা বলা যাবে না, মানুষদেরকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না। আপনি যদি কথা বলেন মানুষদেরকে কষ্ট দিয়ে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে, জানেন? এজন্য জবানটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জবান দিয়ে আমরা যা কথা বলি না কেন, দেখেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমলনামা হিসাবকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক আলাদা কোনো ফেরেশতা নিযুক্ত করেন নাই, কিরামান কাতিবিনকে রেখে দিয়েছেন। তারা কি করে, প্রত্যেকটা অঙ্গ যা কিছু করছে বান্দা সব কিছুকে হিসাব কিতাব লেখা রাখে। কিন্তু শুধু বান্দা মুখ দিয়ে কথা বের করে, এই কথাটার জন্য, কথাটাও তো একটা কাজ, এই কাজটাকে সংরক্ষণ করার জন্য দুইজন ফেরেশতা এক্সট্রাভাবে আল্লাহ পাক শরীরের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা মুখ দিয়ে যা কথা বলে সেটাকে তারা কি রাখে, টুকে রাখে। আল্লাহ পাক সূরা কফের মধ্যে বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলেন বান্দা তুমি তোমার জবান দিয়ে যে কোনো কথা বলো না কেন, ভালো হোক খারাপ হোক, সেটাকে সংরক্ষণ করে রেখেছেন কে? আল্লাহ। এজন্য আপনি আমি জবান দিয়ে যে কোনো কথা বের করব, 100 বার হিসাব করব। কি করব? 100 বার হিসাব করব যে এই কথাটা যে আমি বের করছি, এই কথাটা কত দূর পর্যন্ত যেতে পারে, কত দূর পর্যন্ত এই কথাটা গড়াতে পারে। একটু হিসাব কিতাব করার দরকার আছে না নাই বলে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সে তো তার রাজত্ব হারালো কথার কারণে, ঠিক না? আমি তো বলি কথার একটা কথার কারণে, যে কি নাতিপুতিরা রাজাকার কি বলছিল, কোটা পাবে, যে রাজাকারের নাতিপুতিরা পাবে, মুক্তিযোদ্ধা না পায় রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি, এরকম একটা কথা বলছিল। এই এক কথা বলার কারণে তার রাজত্ব শেষ, ঠিক কিনা বলেন? সেই 16 বছরের রাজত্ব এক নিমিষে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তো কথাটা এত মারাত্মক, এত মারাত্মক, আপনার এই একটা কথার দ্বারা আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন, আবার একটা কথার দ্বারাও আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য সবসময় ভয়ে থাকবো যে আমাদের জবান দিয়ে কোনো কথা বের হয়ে যাবে, হায় 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 কি অবস্থা হয়। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই কথাটাকে কোন খাতে ব্যয় করতে হবে সেই খাতটাকেও আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ও বান্দা জবান তোমাকে দিয়েছি, ভাষা তোমাকে দিয়েছি, এই ভাষা তো ব্যয় করতে হবে, জবান দিয়ে তো কথা বলতেই হবে। যদি বলতেই হয় তাহলে কোন খাতে বলবা? আমি আল্লাহ বলছি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
ও বান্দা, যদি কথা বলতে হয় তাহলে বলো। আল্লাহ পাক বলছেন, ওই বান্দার চাইতে উত্তম কথা কার হতে পারে? ওই বক্তার চাইতে উত্তম বক্তার কে হতে পারে? যে আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সে নিজে সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমিও একজন সাধারণ মুসলমান। যদি কথা বলতে হয় তাহলে তোমার এই ভাষাটাকে আল্লাহর রাস্তার জন্য ব্যয় করো, তোমার এই কথাটাকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে ব্যয় করো, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো, সন্তানকে আল্লাহর দিকে ডাকো, ভাইকে আল্লাহর দিকে ডাকো, বন্ধু বান্ধবকে আল্লাহর দিকে ডাকো, সমাজের মানুষকে আল্লাহর দিকে ডাকো, কর্মচারীদেরকে আল্লাহর দিকে ডাকো, স্ত্রী সন্তান বাল বাচ্চা সকলকে কার দিকে ডাকো বলেন? আল্লাহর দিকে ডাকো। আল্লাহ পাক বলছে, এই জবান দিয়ে যে বান্দা আল্লাহর দিকে ডাকবে, ওই জবানটা আমি আল্লাহর নিকট পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ জবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ পাক বলেন, উত্তম কথার চাইতে আর উত্তম বস্তু আর হতে পারে না। আল্লাহ পাক বলেন, একটা উত্তম কথা তুমি কাউকে সান্ত্বনা দিলে যে ভাই তোমার পাশে আমি আছি, কোনো সমস্যা নাই, এই যে একটা সান্ত্বনার বাণী তুমি তাকে শোনাইলা, আল্লাহ পাক বলছেন এই সান্ত্বনার বাণীটা দান করার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তাকে যে বিপদের সময় একটা সুন্দর কথা বললা, তুমি দান করতে পারছো না, টাকা দিতে পারছো না, কিন্তু তোমার একটা কথা শুনে তার দিলটা ঠান্ডা হয়ে গেল, সে মরুভূমির মধ্যে এক ঢোক পানি খুঁজে পেল, তোমার কথাটা এমন কাজ করলো, আল্লাহ পাক বলছেন এমন কথা দান করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন যে জবানটাকে যদি কাজে লাগাইতে হয় তাহলে কাজে লাগাও। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলাল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী বলেন, লোহার মধ্যে পানি লাগলে যেমন জং ধরে যায়, ঠিক তেমনি ভাবে গুনাহের কারণে বান্দার হৃদয়ের মধ্যেও জং ধরে যায়। আর যখন জং ধরে যায় তখন ইবাদত বন্দিগি আর ভালো লাগে না, কোরআনে কারীমের কথা আর ভালো লাগে না, উত্তম উত্তম কথা শুনতে মন চায় না। যখন জং ধরে যায় বিশ্বনবী বলেন তখন দুইটা আমল করবা। কয়টা আমল? দুইটা আমল। এক নম্বর আমল হচ্ছে এই জবান দিয়ে মন দিয়ে মৃত্যুর আলোচনা বেশি বেশি করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর আমল হচ্ছে কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করবে। এই দুই আমলের দ্বারা তোমার হৃদয়ের জংগুলোকে আল্লাহ পাক তুলে দিবেন। যদি জবানটাকে কাজে লাগাতে হয়, এই জবান দিয়ে মৃত্যুর আলোচনা বেশি বেশি করেন, এই জবান দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করেন, তাহলে কাজে লাগবে। শুধু পরনিন্দা গীপত শেখায়ত করে লাভ আছে বলেন? শালা আপনি একজন ভাইকে সাথে দেখা হয়েছে, যদি সে গীপত শুরু করে আপনি বলবেন যে ভাই মৃত্যু তো বরণ করতে হবে একদিন, এই যে মজলিস ত্যাগ করবো, আপনি আমি চলে যাব, আপনি আমি ঠিক মতো বাসায় পৌঁছাইতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি আছে? আপনার জবান দিয়ে যখন মৃত্যুর আলোচনা শুরু করে দিবেন দেখবেন সে ওই গীপত থেকে ফিরে যাবে। ঠিক কিনা বলেন? কারণ মৃত্যুর ভয় কম বেশি সবারই আছে, হয়তো সবসময় আমাদের খেয়াল থাকে না, যদি একজন খেয়াল করে দেয় তখন আবার মৃত্যুর ভয় কি চলে আসে। তো এজন্য আল্লাহর নবী বলেন যে মৃত্যুর আলোচনা এবং কোরআনে কারীমের তেলাওয়াত, এই দুইটা জিনিস জবানটাকে কি করে? কাজে লাগায় এবং দিলটাকে পরিষ্কার করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করি, বলে আমিন। তাহলে দেখেন আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদমকে ভাষার জ্ঞান শিক্ষা দিলেন, যেটা অন্যান্য প্রাণীদেরকে কি করেন নাই? শিক্ষা দেন নাই। আর এই ভাষার মাধ্যমেই, এই জবানের মাধ্যমেই বনি আদম সবচাইতে বেশি জাহান্নামে যাবে, আর সবচাইতে বেশি কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এই জন্য এই জবানটাকে হেফাজত করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জবানটাকে হেফাজত করার তৌফিক দান করে আমিন।
এরপর আল্লাহ পাক বলেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ পাক বলেন যে আমি এরপরে ফেরেশতাদের নিকট ওই নামগুলোকে উপস্থাপন করলাম। কাদের নিকট বলেন? ফেরেশতাদের নিকট। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে ফেরেশতারা, তোমরা এবার এই নামগুলোর ব্যাখ্যা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা তো বলেছিলে যে আদম জাতি এরা দুনিয়াতে যা মারামারি কাটাকাটি করবে। এক তাফসিরের মধ্যে আসছে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এবং ফেরেশতা উভয়দেরকে পৃথিবীর সমস্ত ভাষা, পৃথিবীর সমস্ত নামগুলো শিক্ষা দিলেন। এরপরে দুইজনের মধ্যে কি করলেন? ইন্টারভিউ নিলেন। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, পটপট পটপট করে সব কি বইলা দিল। কারণ কি, একটা দর্শের মধ্যে ভালো খারাপ ছাত্র থাকে না? তো ভালো খারাপ ছাত্র থাকে। তো আদম আলাইহিস সালাম এতটাই বিচক্ষণতা আল্লাহ পাক তাকে দান করেছেন, এত ধী শক্তি দান করেছেন যে যা শিক্ষা দিছে সব কিছু কি অনর্গল বলে দিলেন। ফেরেশতাদেরকে যখন জিগাইলেন, কারণ তাদের মধ্যে তো আল্লাহ পাক এই ম্যাটেরিয়ালস দেয় নাই। যদি দিত তাহলে তো তারা মানুষ হয়ে যেত, ঠিক কিনা? তো যখন দেয় নাই তখন তারা করে আছে যে আল্লাহ আদমকেও শিক্ষা দিলেন, আমাদেরকেও শিক্ষা দিলেন, আমরা তো পারছি না, আদম তো পেরে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাহিরে আমরা চুল চেরা আর কিছুই পারি না, আর কিছুই কি পারি না। আদমকে শিক্ষা দিয়েছেন, আদম পারে, কিন্তু আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা পারি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি তো মহাজ্ঞানী, আপনি তো সর্বজ্ঞ, আপনার জ্ঞানের সামনে আমরা কিছুই না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আদমের জ্ঞানের সামনে কি করলো? সিলিন্ডার করলো। কি করলো বলেন? সিলিন্ডার করলো। এটাকেই বলে তাওয়াজু। এটাকেই বলে কি? তাওয়াজু। জ্ঞানীদের সামনে আপনি যদি জ্ঞানী না হন, জ্ঞানীদের সামনে আপনার সিলিন্ডার করতে হবে। আজকাল সমাজের মধ্যে হয়ে গেছে উল্টা, যত বেশি মূর্খ তত বেশি জ্ঞানের ভাব, ঠিক কিনা বলেন? ভাব আজকের সমাজে মানে এমন একটা ভাব যে আমি সব জানি। এই সব জানতা, এই গুণটাই অহংকারের সবচাইতে বড় মূল, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমি বসে আছি, একজন ভাই এসে আমাকে একটা মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমার পাশে আরেকজন ব্যক্তি বসা, আমার মুসল্লি। তো উত্তর চাইছে কার কাছে? আমার কাছে। আমি ইমাম সাহেব, আমি তো তাকে উত্তরটা দিব, আমার কাছে জিজ্ঞেস, আমি উত্তর দিব, আমার আগে সে বলা শুরু করছে। মানে এমন একটা ভাব যে মানে সেও জানে। তো এই যে দেখেন মূর্খ ব্যক্তি, সে এখন মানে এমন একটা, সেও এই বিষয় সম্পর্কে পণ্ডিত। তুমি যদি পণ্ডিত হও তারপর তো তোমার চুপ থাকা উচিত, ঠিক কিনা বলেন? জ্ঞানীদের সামনে কি থাকা? সিলিন্ডার করে। এখন সমাজের মধ্যে এমন ভাব হয়ে গেছে, জ্ঞানীদের সংখ্যা মানে প্রকৃত জ্ঞানী আপনি খুঁজে আর পাবেন না। প্রকৃত জ্ঞানী কি? মূর্খরা সব কী হয়ে গেছে? জ্ঞানী হয়ে গেছে। ওই সম্রাট আকবরের যেই সভাসদবৃন্দ ছিল, একজন ছিল খুব খুব নর্মালভাবে থাকতো, মোল্লা কইতো তারে। কি কইতো? মোল্লা, মোল্লা বলতো আর কি। তো তিনি একটু চালাক চতুর ছিলেন। তো সম্রাট আকবর একবার বলল, আমার এই রাজ্যের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি না রুগীর সংখ্যা বেশি? তো সমস্ত সভাসদবৃন্দরা বললেন যে রুগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কি কম। আর ওই মোল্লা যে ছিল সে বললো যে না হুজুর, ডাক্তারের সংখ্যা বেশি আর রোগীর সংখ্যা কি কম। কি বলো তুমি? উল্টাপাল্টা কথা বলো, এটা তো জ্ঞানের কথা না। বলে যে এটাই বাস্তব, যদি তুমি তোমার এই বাস্তবতার প্রমাণ না দিতে পারো তাহলে তোমার গর্দান আমি কি করব? কাইটা দিব। বলে ঠিক আছে, কবে প্রমাণ দিবে? অমুক দিন, 3 দিন পরে অমুক সময় আমি প্রমাণ দেবো। ঠিক আছে, তোমার জন্য সবাই আমরা অপেক্ষা করি। তো অমুক দিন যায়, 3 দিন চলে যায়, ওই মোল্লার আসে না। সকাল একেবারে বিকালের দিকে আসার কথা, তো বিকালের দিকে আর আসে না। একেবারে যখন সূর্য অস্ত যাবে তখন একেবারে দূর থেকে মোল্লারে দেখা যায়। সবাই বলছে যে মোল্লা ভয় পাইছে, আজকে তার গর্দান কি যাবে। তো মোল্লা আস্তে আস্তে আসছে। আসার পরে এরপরে বললো যে তুমি এত দেরি করে আসলা কি? তুমি কি মৃত্যুকে ভয় পাইছো? তোমার প্রমাণে দেখো, হাজির করো। ওই যে ফাঁসির কাষ্ট কিন্তু রেডি। তখন ওই মোল্লা বলছে যে হুজুর জাহাপানা, আমার তো খুব দাঁতে ব্যথা হয়েছে, গতকাল রাত্রে থেকে একটু জ্বর ভাব, এজন্য আমি ঠিক মতো আসতে পারি নাই।
শরীরটা খুবই ক্লান্ত, সাথে জ্বর, আর সাথে সাথে আমার কি দাঁত ব্যথা। তো এই কথা বলার সাথে সাথে একজন সভাসদবৃন্দ, একজন মন্ত্রী বলতেছে, তোমার অল্প একটু জ্বর হয়েছে, তুমি ধনিয়া পাতার সাথে এই জিনিসটা গরম করে খাইতে পারলা না? আরেকজন বলতেছে, তোমার দাঁতে ব্যথা হয়েছে, একটু লবণ দিয়া একটু কুলি করতাম ইয়া। আরেকজন বলতেছে এইটা করতে, আরেকজন বলতেছে ওইটা করতাম। তখন ওই মোল্লা বলছে যে জাহাপনা দেখেন, রুগী হইলাম আমি একজন আর ডাক্তার হইলো সবাই। রুগী হইলাম আমি একজন আর ডাক্তার হইলো কি সবাই। তো এখন এই সভাসদ, এই সমাজের মধ্যে বা দেশের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি, এটা বিশ্বাস করলেন তো? তখন সম্রাট আকবর বলছে, হ্যাঁ বিশ্বাস করলাম, এই জন্য তোমাকে পুরস্কারও দিলাম। তো এজন্য আমাদের সমাজের মধ্যে এখন জ্ঞানীর সংখ্যা হয়ে গেছে বেশি, কিন্তু প্রকৃত জ্ঞানীকে এটা আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজা পাবেন। এজন্য ফেরেশতারা আদম আলাইহিস সালামের জ্ঞানের সাথে সিলিন্ডার করলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি আমাকে যতটুকুন শিখিয়েছেন অতটুকুনি আমরা পারি, এর বেশি আমরা পারি না। আদমের সাথে টক্কর দেওয়ার এই ইলম আমাদের নাই, আমরা সিলিন্ডার করলাম। সুবহান আল্লাহ। এটাই হচ্ছে একজন বিনয়ীর কাজ, প্রকৃত জ্ঞানীর কাজ। যদি আপনি জ্ঞান নিয়ে গর্ব করেন, আপনি কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। এরপর আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম। আল্লাহ পাক বললেন, হে আদম, তোমাকে যে নামগুলোর শিক্ষা দিলাম, তোমাকে যে ইসিমগুলোর শিক্ষা দিলাম, জ্ঞান শিক্ষা দিলাম, এবার তুমি ফেরেশতাদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম। এবার আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সে নামগুলোর শিক্ষা দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এর মানে বোঝা যায় যে আল্লাহ পাক আদমকে শুধু জ্ঞান দান করেন নাই, জ্ঞান বিতরণ করার মতো যোগ্যতাও দিয়েছিলেন। সুতরাং যারা জ্ঞানী, প্রকৃত জ্ঞানী তো সেই যে জ্ঞানকে বিতরণ করে, যে শিখে এবং অপরকে কি শিক্ষা দেয়। এক শ্রেণীর মানুষ আছে শিক্ষা বসে থাকে, শিক্ষা যদি বসে থাকেন তাহলে আপনার জ্ঞানটা কি বাড়বে না। আর যদি শিখেন, সাথে সাথে অপরকে শিখান, আমি যেটা শিখলাম এটা মানুষদেরকেও শিখাই, তাহলে আপনি জ্ঞানের মধ্যে বরকত হবে। এটাই হলো প্রকৃত জ্ঞানীর পরিচয়। আপনি শিখবেন একদিক দিয়ে, অপর দিক দিয়ে আরেকজনকে শেখাবে। এটাই হচ্ছে একজন খলিফার মূলনীতি। এরপরে আল্লাহ পাক বলছেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক এরপর বলছেন যে নিশ্চয়ই আমি আসমান সমূহ এবং জমিনের অদৃশ্য সম্পর্কে মহাজ্ঞানী, সব জানি। অর্থাৎ আসমান সমূহ এবং জমিনের মধ্যে অদৃশ্য যা কিছু আছে সমস্ত জ্ঞান আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। দেখেন বর্তমান যুগের মানুষ কত কিছু আবিষ্কার করেছে, ঠিক কিনা বলেন? কোয়ান্টাম ফিজিক্স, তারপরে বিভিন্ন কত রকম কিছু তারা গবেষণা করে চাঁদে চলে যাচ্ছে, তারপরে সৌরজগৎ আবিষ্কার করে ফেলেছে, বিভিন্ন কত কিছু তৈরি করছে না, কম্পিউটার তৈরি করলো, এটা করলো এটা করলো। তারপরে এখন বর্তমানে চ্যাট জিপিটিও তৈরি করে ফেলছে। সামনে নাকি এমন যুগ আসতেছে যে আপনার ভাই আছে আমেরিকায়, আপনি বাংলাদেশে কথা বলবেন তার সাথে, মনে হবে যে সে আপনার সামনে। সেই যুগ কি অতি সত্বর চলে আসছে, এখনই চলে আসছে। তো মানুষ আবিষ্কারের মাধ্যমে এত দূর চলে গেছে, কিন্তু এই মহাবিশ্বের গোপনীয় সংবাদ, অদৃশ্যের সংবাদ কেউ কি জানে বলেন? কেউ জানে না, ধরা ছোঁয়ার বাহিরে আছে। আপনি আমি এখানে বসে আছি, দেয়ালের বাহিরে কি হচ্ছে জানি। আপনি আমি পরিবারকে রেখে এসেছি ঘরে, পরিবারের মধ্যে কি হচ্ছে এই মুহূর্তে আমরা জানি। তারপরে আমেরিকায় কি হচ্ছে, লন্ডনে কি হচ্ছে আমরা জানি, এখানে বসে থেকে জানি না। এই অদৃশ্য সংবাদ একমাত্র কে জানে বলেন? আল্লাহ পাক গায়েবের সংবাদ জানেন। মানুষ অনেক কিছু করবে, কিন্তু গায়েবকে ধরা ছোঁড়া কোনো দিন স্পর্শ করতে, এটাই আল্লাহ পাক বোঝাতে চান যে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানুষ শুনে রাখো, তোমাদেরকে আমি জ্ঞান দিলাম, এটা হলো স্বল্প জ্ঞান। জ্ঞানটা কি বলেন? স্বল্প জ্ঞান। এই জ্ঞানের উপর ভিত্তি করে অহংকার করো না। তোমরা এই বিশ্বজগতের বিশাল 100 ভাগের ন্যূনতম কিছু জ্ঞানেই তোমরা শিখো না এখনো পর্যন্ত। ওই পিপিলিকা, এক পিপিলিকা নাকি ওই গাধা আছে না, গাধা হেঁটে যাচ্ছে, তো প্যাকের মধ্যে গাধার পা আটকায় গেছে, পা উঠানোর পরে ওইখানেই পেশাব করছে। তো পেশাব করার পরে ওই সেখানে গর্ত হয়ে গেছে, গর্তের মধ্যে একটা পিপিলিকা পড়ে গেছে। এখন পিপিলিকা পরে সে চিন্তা করছে, হায় হায়, আমি তো
আটলান্টিক মহাসাগরে চলে আসলাম মনে হয়। তো সে এখন চিন্তা করছে যে আটলান্টিক মহাসাগরটা কিভাবে পাড়ি দিত। হঠাৎ করে একটা তেঁতুল পাতা ওই গাধার যে পেশাব এতটুকুন জায়গায় সেখানে পড়ছে। তো তেঁতুল পাতার উপর ওই পিপিলিকা আবার ভর করছে, তেঁতুল পাতাটা পাইছে, তেঁতুল পাতার উপর উঠছে, উইঠা আইরে বিশাল বড় একটা আমি কি পেয়ে গেলাম, জাহাজ পেয়ে গেলাম। এখন তেঁতুল পাতার মাধ্যমে বাতাসে ওই তেঁতুল পাতা আস্তে আস্তে কোথায় আসছে, কিনারে আসছে। কিনারে আসার পরে এরপরে পার তো সে পাইছে, পার পাওয়ার পরে এরপরে যখন জমিনে উঠছে তখন সে মনে মনে চিন্তা করতেছে যে হাই হাই, আমি এত বড় একটা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফেললাম, হাই হাই কি কাজের কাজ তাই না আমি করলাম, মনে হয় আমেরিকায় চলে আসছে। এটা কি পিপিলিকার ধারণা, ঠিক কিনা বলেন? অথচ সে কোথায় ছিল এতক্ষণে? হ্যাঁ, একটা গর্তের মধ্যে, যে গর্তের মধ্যে গাধায় কি করছে, পেশাব করছে। তো আল্লাহ পাক আমাদেরকে ঠুনকো সামান্য কিছু জ্ঞান দান করেছে। এই জ্ঞানের উপর ভিত্তি করে এখন এক শ্রেণীর নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতেই কিছু নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে, আল্লাহকে চিন্তা করার শক্তি কি তার জ্ঞানে দিয়েছে নাকি আল্লাহ? যে আল্লাহকে যে আবিষ্কার করবে ওই জ্ঞান তো, ওই মেটালস তো, ওই জিনিস তো আল্লাহ পাক মানুষের ব্রেনের মধ্যে দেনই নাই। সে আল্লাহকে কিভাবে আবিষ্কার করবে? সে এতটুকুন জ্ঞানের উপর ভর করে বলছে কি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, সে আল্লাহকে অস্বীকার করছে। সেই পিপিলিকার মতো কোথায় বসে? হ্যাঁ, পেশাবের উপর বসে। নাউজুবিল্লাহ বলেন। এ কথায় আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, হে মানুষ তোমাদেরকে আমি জ্ঞান দিছি, আদমকে গোটা পৃথিবীর সমস্ত ভাষার জ্ঞান দিছি, তাই বলে তোমরা সব জানতা হয়ে যাও নাই। তোমরা কি হয়ে যাও নাই? সব জানতা হয়ে যাও নাই, তোমরা কিছুই জানো না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি শুনে রাখো, তোমরা অনেক কিছুই আবিষ্কার করেছো। জমিনের মধ্যে কোথায় গ্যাস আছে, গ্যাসকে চিহ্নিত করার জন্য এমন মেশিন তোমরা আবিষ্কার করে ফেলেছো। মাইক্রোস্কোপ যন্ত্র তোমরা আবিষ্কার করেছো। শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট পোকা লড়াচড়া করে, এই পোকাকে দেখার জন্য তোমরা সেই যন্ত্র আবিষ্কার করে ফেলেছো। অনেক কিছু আবিষ্কার করেছো, কিন্তু মানুষের মনের মধ্যে কি চলতেছে এটাকে এখনো পর্যন্ত তোমরা আবিষ্কার করতে পারছো নি। তোমরা যা মুখ দিয়ে উচ্চারণ করো, তোমরা যা মুখ দিয়ে বলো আমি আল্লাহ, সেটাও জানি। এবং এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মাখলুক তার মনের মধ্যে কি চিন্তা করেছে ওইটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো মিশিং, এমন কোনো মাইক্রোস্কোপ যন্ত্র তৈরি হয় নাই যেটা দিয়ে মানুষ চিন্তা করতে পারবে এই সময়ের মধ্যে তার মনের মধ্যে কি চলতেছে। আপনারা যে বসে আছেন, আপনারা কার মনের মধ্যে কি আমি কি জানি? আমার মনের মধ্যে কি আছে আপনারা জানেন? জানেন। আল্লাহ পাক বলছেন তোমরা মুখ দিয়ে যেটা বের করো এটাও আমি আল্লাহ জানি, এবং মনের মধ্যে তোমাদের কি আছে এটাও আমি আল্লাহ জানি। সুতরাং তোমাদেরকে জ্ঞান দিছি বইলা অহংকার করো না, বেশি ফাফর মারো না যে আল্লাহ পাক অনেক কিছু দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক তোমাদেরকে কিছুই দেয় নাই, অদৃশ্যের জ্ঞানও দেয় নাই, আর এই যন্ত্র তোমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারো না। সুতরাং জ্ঞানীর কাছে, আল্লাহ পাক হচ্ছেন মহাজ্ঞানী, সে জ্ঞানীর কাছে আমাদের সিলেন্ডার করতে হবে। কি করতে হবে? সিলেন্ডার করতে হবে। এজন্য এই আয়াত থেকে, এই তিনটা আয়াত থেকে শিক্ষা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছেন। আর খেলাফতের এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ইলম দান করছে, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইলম দিয়েছেন। তো এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে যে শিখার জ্ঞান, ইলম এবং বিনয়ের মাহাত্ম্য, সাথে সাথে আমাদের মধ্যে বিনয়টা কি আনতে হবে, সাথে সাথে এই জ্ঞানকে ভাগাভাগি করতে হবে। আপনি যেটা শিখেছেন মানুষদেরকেও সেটা শিখাতে হবে। সাথে সাথে আল্লাহ পাক অসীম জ্ঞানী, সে অসীম জ্ঞানীর সাথে কখনো পাল্লা দেওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে সিলেন্ডার করতে হবে। এটাই হচ্ছে আজকের আয়াতের মূল শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াতে কারিমার উপর আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।